ভারতের আর মোদি মানে নরেন্দ্র মোদির সাথে নাকি ট্রাম্পের খুবই বন্ধুত্ব সম্পর্ক। আবার ওনাকে কিলারও বললেন মোদিকে। তো তো বন্ধুত্ব ওনাদের সম্পর্ক কি সম্পর্কে এইটা? দুজন দুজন পাশাপাশি চেয়ারে বসলেন, আসনে বসলেন। বসার পরে ডোনাল্ড ট্রাম্প স্টার্টেড স্পিকিং। উনি কি বললেন? যে হি ইজ লুকিং ভেরি বিউটিফুল, ভেরি ইনোসেন্ট, বাট ইন ফ্যাক্ট হি ইজ এ টোটাল কিলার। হুম, এটা কি বুঝেন? কিলার হিসেবে আখ্যা দিলেন। হ্যাঁ, হ্যাঁ, দেখি। যে মানুষটা কি সুন্দর দেখতে, চেহারা একেবারে মনে হয় ইনোসেন্ট, নিষ্পাপ, কিন্তু আসলে তিনি একজন টোটাল কিলার। তাহলে এটা কি হইলো? এবং এই শব্দটা উচ্চারণ করার পরেই এই নেভির যে ম্যাপটা, আমেরিকান নেভির যে হুম, ম্যাপটা, যে ম্যাপের মধ্যে কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখিয়েছে, আপনি কি মনে করেন না যে এগুলা খুব গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক্যালি? হুম, খুবই হুম। গুরুত্বপূর্ণ। এবং এশিয়াতে একটা পরিবর্তন আসছে তো। এশিয়ার যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, এশিয়ার যে জিওপলিটিক্যাল পিকচার চেঞ্জ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এটা লক্ষণ দেখতে পাচ্ছি। লক্ষণ দেখতে পাচ্ছেন না এখন। আমাদের দেশেও তো একটা অস্থিরতা। আমরা শুভেন্দু পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে বা শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে তো দেখতে পাচ্ছি যে একের পর এক বাংলাদেশকে আঘাত করে কথা বলছে। এবং সেটার প্রভাব কিন্তু বাংলাদেশেও শুরু হয়ে গেছে। তারা যে গোষ্ঠীটাকে দিয়ে এগুলো করায় সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখন আজকে আমি একটা জি, বলো। জি, প্রধানমন্ত্রী চীন সফর। সব মিলিয়ে মানে এই চীন সফরকে সামনে রেখেই কি এইসব উত্তপ্ত পরিস্থিতি ছিল কিনা? আমি প্রথমেই উত্তরটা দেই। শুভেন্দু অধিকারও দেখলাম 1 মাস কি হয়েছে বোধহয়, 1 মাস কয়েকদিন হলো চিফ হুম, মিনিস্টার হিসেবে। আমি প্রফুল্ল ঘোষ থেকে আমি পড়াশোনা করে শুনে দেখেছি উনি কেমন মানুষ ছিলেন, পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার। এরপরে আসছিল বিখ্যাত ব্যক্তি, যিনি অনেক বড় ডাক্তার, এই যে পিসি রায়, বিধানচন্দ্র রায়, অনেক বড় ডাক্তার ছিলেন, বিখ্যাত ডাক্তার, জন এফ কেনেডির চিকিৎসা করেন। তিনি হুম, মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার পরে আসলেন সিদ্ধার্থ শঙ্কর রায় 1971 সালে। আমরা যখন মুক্তিযুদ্ধে লিপ্ত, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। আসলেন জ্যোতি বসু, অনেকদিন ছিলেন, 21 বছর। এরপরে মমতা ব্যানার্জিকেও দেখলাম। শুভেন্দুর মতো এত হালকা প্রকৃতি এবং এত মানে মুখ্যমন্ত্রীর পদটা যে কত গুরুত্বপূর্ণ, এটা যে এই শুভেন্দু এটা বুঝতে পারে না। এই বুঝতে না পারার মতো একটা লোককে আমি দেখলাম এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন এবং বিভিন্ন ধরনের আলাপ করেন, যেটা অনেক সময় ডোনাল্ড ট্রাম্প যেরকম দেন না, কথা কথা বলতো, মানুষ পাত্তা দেয় না, এরকম কথা বলে। তবে শুভেন্দুর তো বয়স কম, অনেক ছোট আমাদের চেয়ে বয়সে। এই ধরনের বক্তব্য চিফ মিনিস্টারের আসনে বসে করা যায় না। এবং সে পুশিনের ব্যবস্থা করছে। পুশিনের ব্যবস্থা করে কি কোনো লাভ হচ্ছে? পারবে জোর করে লোক ঢোকাতে? আমাদের বিজিবিরা সাংঘাতিক ভাবে অতন্দ্র প্রহরীর মতো রাত দিন হুম, জেগে পাহারা দিচ্ছে। কতদিন তোমরা পুশ করবে? এই যে এইগুলো করে প্রতিবেশী রাষ্ট্রের আমাদের মনকে একেবারে পিষিয়ে দিচ্ছে। হুম, আরেকজন আছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত সুশান্ত। শর্মা। তো হেমন্ত শর্মা এই যে কাজগুলো করছে, এরা যে বক্তব্যগুলো এই দুজন রাখে, এই হুম, বক্তব্যগুলো কি চিফ মিনিস্টারের পক্ষে এই বক্তব্য মানায়? সুতরাং পরিষ্কার করে আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে বলি যে আপনারা এই দুজন মুখ্যমন্ত্রী, আপনাদের সাথে আমাদের বর্ডার আছে, আপনাদের রাজ্যের সাথে লম্বা হুম, বর্ডার, আসামের সাথে আছে, পশ্চিমবঙ্গের সাথে, ত্রিপুরার সাথেও আছে। তবে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী মানিক সাহা ওই রকম করে আমি দেখি না, এরকম মানে বেখাপ্পা মন্তব্য করতে এখনো শুনিনি। আমাদের এখান থেকে মাইগ্রেট করে গেছে ব্রাহ্মণবাড়ি বা কুমিল্লা থেকে, তো শুনি না। এই দুজনকে দেখি, হেমন্ত শর্মাকে দেখি আর শুভেন্দুকে দেখি। আপনাদেরকে একটা বিষয়ে, শুভেন্দু এবং এটা আপনাদের প্রতি আমাদের একটা আবেদন, আবেদন আহ্বান থাকবে, আহ্বান, এগুলো হুম, করবে, এগুলো করে বাংলাদেশের সঙ্গে সুবিধা করতে পারবেন। ইট ইজ ভেরি ক্লিয়ার। হুম, আপনাদেরকে নেপাল পর্যন্ত কেয়ার করেন, এটা মনে রাখতে হবে না? নেপালের প্রধানমন্ত্রী ডাইরেক্টলি বলেছে যে নেপালের ফরেন পলিসি কি হবে এটা নেপাল নির্ধারণ করবে। ইট ইজ নট এ ম্যাটার টু বি ডিসাইডেড বাই ইন্ডিয়া। নেপাল ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সভারেন কান্ট্রি। তো আপনি নেপাল যেখানে, মানে নেপালের চেয়ে কত শক্তিশালী বাংলাদেশ, আর 19-20 কোটি দেশের মানুষ। কথা বলার সময় ভেবেচিন্তে বলবেন। আর এই পুশিন এই এই জিনিসগুলো বাতিল করেন। হ্যাঁ, আমরা তো বলছি না
যদি কোনো লোক অবৈধভাবে থাকে তো নিয়ম অনুযায়ী আসে, মন্ত্রণালয় বসুক এখানে, বাংলাদেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বসবে, আপনাদেরও পররাষ্ট্র মন্ত্রণালয় বসুক, এবং না, বিজেপির বসেছে। কর্মকর্তা। হ্যাঁ, বিজেপি আর বিএসএফ এর কর্মকর্তারা তো এই যে 9 থেকে 11 তারিখ পর্যন্ত বসেছিল। তো সেইখানে আসলে কি, তারা দিল্লিতেও গেছে, আমাদের বিজেপিরা, হ্যাঁ, বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও গেছে আলাপ করতে, ভারতের কেন্দ্রীয় বিএসএফ এর প্রতিনিধির সঙ্গে তারা কথা বলবে, আর আমাদের প্রতিনিধিরা, বুঝছো? তো আলোচনা হচ্ছে, বুঝছেন কেন আলোচনা হয়ে এই সিদ্ধান্ত আসে এটা দেখবো। আমি তো আবারও বলি যে কোনো যদি অবৈধ কোনো নাগরিক যদি ভারতে যায়, বাংলাদেশের অবৈধভাবে থাকে, তাকে আগে সর্ট ইট আউট করতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে আইদার হি ইজ অর শি ইজ লিগ্যাল অর ইনলিগ্যাল। আদারওয়াইজ এইভাবে তো মানবেতর, কিন্তু মানবেতর ইটস এ সিরিয়াস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এটা কি আমার কথা? ওই যে মীনাক্ষী বলছে না যে যিনি মীনাক্ষী ভট্টাচার্য, উনি তো সাউথ এশিয়ান আপনার হিউম্যান ওয়াচ, হিউম্যান রাইটস ওয়াচে এক্সিকিউটিভ ডাইরেক্টর, উনি বলেছেন যে এটা এটা সিরিয়াস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস যেটা ইন্ডিয়া করছে। হুম। তো এই ভদ্র মহিলা তো ভারতে, উনি তো নিজে বলছে, তার বিবেক তাড়না দিচ্ছে যে না, ঠিকঠাক, ইট ইজ নট দ্য প্রপার ওয়ে এক্স্যাক্টলি টু পুশ। না, ভারতের হলেও আমরা দেখছি যে যেটা নেয় সেটা কিন্তু মানে সবাই বলে। এই যে আপনি যুক্তরাষ্ট্রেই দেখেন, তুলসী গাবার্ড সে কিন্তু ট্রাম্পের অন্যায়টা পছন্দ করেনি। এখন না, এই একদম একদম নেতানিয়াহু, পছন্দ করেন, রিজাইন করে দিয়েছে। হ্যাঁ, নেতানিয়াহু আমরা দেখলাম যে এই যে ভারতের অন্যায়গুলো পছন্দ করছে না, মানে তারা না, ভারতেও অনেক নাগরিক আছে যারা অত্যন্ত রিজনেবল, অনেক নাগরিক কংগ্রেসের মধ্যে আছে, ভারতের কমিউনিস্ট পার্টির মধ্যে আছে, ভারতের আঞ্চলিক দলগুলো যে থালাপতি আছে, চিফ মিনিস্টার হলো দক্ষিণ ভারতে, তাই না, তামিলনাড়ু, ওটা তো এরকম না। এই এরা কিন্তু যুক্তিসঙ্গত বোঝে না, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করা খুবই জরুরি, এবং এটাও বলে যে আমরা যেহেতু বড় দেশ, আমাদের আরো বেশি সহনশীল হতে হবে। কিন্তু ভারতের সহনশীলতা একেবারে শূন্যের কোঠায় গেছে।